আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, অনলাইন ক্লাসে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। আমি রেবেকা সুলতানা, আপনাদের বিজ্ঞান ম্যাডাম। আজকে আমরা পড়ব বিজ্ঞান অধ্যায় ৭, ৪৮ থেকে ৫১ পৃষ্ঠা, শূন্যস্থান পূরণ। রিডিংগুলো আমরা পড়ব প্রথমে, পড়ার পরে ওখান থেকে আমরা শূন্যস্থানগুলো আইডেন্টিফাই করব। আপনারা ভালো করেই জানেন যে এটা আমাদের রিভিশন ক্লাস, সেই জন্য এখান থেকে আমরা শূন্যস্থানগুলো শুধুমাত্র আইডেন্টিফাই করব। ওকে, আমরা গত দিনে কিন্তু ৪৩ থেকে ৪৭ পৃষ্ঠা পড়েছিলাম। আজকে হচ্ছে ৪৮ থেকে ৫১ পৃষ্ঠা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন ১১ নম্বর কোশ্চেনে আছে, আমরা কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি পাই ড্যাশ থেকে। আমরা কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি পাই শর্করা থেকে। পেঁপে, কলা ও নারিকেল ড্যাশ ফল। পেঁপে, কলা ও নারকেল ১২ মাসি ফল। এখানে কি ফল? ১২ মাসি ফল। ভিটামিন ও খনিজ লবণ আমাদের দেহ ড্যাশ ও ড্যাশ রাখে। ভিটামিন ও কর্মক্ষম ও সুস্থ রাখে। আমিষের প্রধান কাজ দেহে ড্যাশ ও ড্যাশ। তাহলে আমিষের প্রধান কাজ দেহের গঠন ও বৃদ্ধি। লিচু একটি ড্যাশ ফল। লিচু একটি কি ফল? লিচু একটি গ্রীষ্মকালীন ফল। লিচু একটি কি? গ্রীষ্মকালীন ফল। সুষম খাদ্যের উপাদান ড্যাশটি। কয়টি? ৬টি। সুষম খাদ্যের উপাদান ৬টি। আমরা খাদ্য থেকে ড্যাশ পাই। আমরা খাদ্য থেকে পুষ্টি পাই। দুধ, মাখন ও ঘি ড্যাশ রয়েছে। দুধ, মাখন ও ঘিতে চর্বি রয়েছে। ড্যাশের কারণে খাবার পচে। জীবাণুর কারণে খাবার পচে। ড্যাশ সরাসরি পুষ্টির উপাদান নয়। পানি সরাসরি পুষ্টির উপাদান নয়। ছোট বন্ধুরা, আমরা এই যে শূন্যস্থানগুলো পড়লাম, এগুলো কিন্তু সব আমাদের বইতেই আছে। আমরা কিন্তু বিশেষ করে বইটাই ফলো করি। আপনারা ভালো করেই জানেন, বইয়ের মধ্যে থেকে শূন্যস্থান, মিলকরণ, সংক্ষিপ্ত প্রশ্ন এবং কাঠামোবদ্ধ প্রশ্ন আমরা কিন্তু এখান থেকেই আইডেন্টিফাই করি এবং এখান থেকেই পড়ি। কোনো গাইডের ব্যবহার আমরা করি না। সেজন্য আপনারা এই করোনাকালীন পরিস্থিতির মধ্যে আপনারা গল্পগুলো ভালো করে পড়বেন, অধ্যায়গুলো সুন্দর করে পড়বেন এবং নিজেরাই শূন্যস্থান তৈরি করবেন। বা আমরা যে ক্লাসরুমে অড গেম খেলতাম, সেটাও কিন্তু আপনারা খেলতে পারেন। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। ততদিন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।